আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা লিচুর ব্লগ নিয়ে চলে আসলাম। এই লিচুগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে। রিকশাওয়ালা মামা উপরে মাত্র উঠিয়ে দিয়ে গেল। আমার হাজবেন্ড সেটাকে কেচি দিয়ে খুলে নিচ্ছে, কারণ লিচুতে খুব তাড়াতাড়ি গরম ধরে যায়, তাই পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে লিচুগুলো খুলে নিচ্ছে। ভালোভাবে প্যাকেট করে দেওয়া হয়েছিল। এই যে দেখেন কত কত পাতা উপরে দেওয়া। আসলে লিচু যারা কখনো দেখেননি কিভাবে প্যাকেট করে, এবার দেখেন যে কতগুলো লিচু, মানে একটা লিচু যে সুন্দরভাবে আসে কিভাবে আসে দেখেন, কতগুলো পাতা দেয়া আছে। শুধু উপরেই না, সাইড দিয়ে নিচে অনেক অনেক পাতা দেয়া। আমার হাজব্যান্ড লিচুগুলো উঠে নিচ্ছিল সুন্দর মতো, আর হচ্ছে ফ্যান তো অন ছিল, কারণ লিচুগুলোতে বাতাস দিতে হবে। অনেক গরম হয়ে গিয়েছিল লিচুগুলো। এখানে 1200 লিচু আছে, আর এইগুলো কিন্তু আমার হাজব্যান্ডের হাতে লাগানো বাগানের লিচু। সে ছোটোবেলা থেকে নার্সারি করতো, তার নার্সারির অনেক শখ ছিল। সে স্টুডেন্ট লাইফ থেকে নার্সারি করতো, সব ধরনের গাছ ছিল। আর এগুলো যেহেতু দিনাজপুরের লিচু, তো দিনাজপুর তো লিচুর জন্যই বিখ্যাত। আমার হাজব্যান্ডের নার্সারিতে যে লিচুর গাছগুলো ছিল, চারাগুলো, সে একটা জায়গায় লাগিয়েছিল, একটা বাগান লাগিয়েছিল লিচুর, এবং সেই বাগানের লিচুই এগুলো হচ্ছে বেদানা লিচু, এবং বেদানা লিচু হচ্ছে সবচেয়ে দামি লিচু। আর এই লিচুর উপরে আসলে কোনো লিচু হয় না। এই লিচু এত সুস্বাদু, এত রসালো, এত মিষ্টি, যারা কখনো খাননি তারা বুঝতে পারবেন না আসলে বেদানা লিচু কত মজা। এই লিচু সর্বোচ্চ দামে বাজারে বিক্রি করে। এই লিচুর অনেক চাহিদা, কিন্তু এই লিচু কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ঢাকাতে খুব ভিআইপি এরিয়া ছাড়া এই লিচুগুলো পাওয়া যায় না। এগুলো কিন্তু দেশের বাইরে চলে যায় এই লিচুগুলো। আমরা তো দুইটা মানুষ, আমরা তো এত লিচু খেতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা শুধু এতগুলো লিচু নিজের জন্য কিন্তু নিয়ে আসিনি। আমাদের এখানে রিলেটিভস আছে, আমাদের বিল্ডিংয়ে আশেপাশে মানুষরা আছে, আমরা সবাইকেই দিয়েই খাই। আমরা খুব অল্প পরিমাণে লিচু রেখে আমরা সবাইকে দিয়েছি। এই যে দেখেন কতগুলো লিচু ঝরে পড়ে গেছে থোকা থেকে, কারণ লিচু একটু ধাক্কা পেলে বা একটু গরম পেলে লিচু কিন্তু বোটাগুলো খুলে যায়। তো আমরা ওই লিচুগুলো তুলে নিচ্ছিলাম, বাকি লিচুগুলো ঝুড়িতে, আর এই লিচুগুলো বাতাস দেয়া হচ্ছিল যেন লিচুগুলো ভালো থাকে। এই যে আমার হাজব্যান্ড ঝুড়িতে সব লিচুগুলো তুলে নিচ্ছে। কত লিচু পড়ে গেছে, 1200-র মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে 200 লিচুই মনে হয় এরকম পড়ে গিয়েছে। লিচু ফলটা কিন্তু খুবই সেন্সিটিভ। এগুলো হচ্ছে ভালোভাবে ঝুরি না করলে, প্যাকেটজাত না করলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ভালোভাবে জায়গা মতো পৌঁছানোর আগে লিচু একদম পচে নষ্ট হয়ে যায়। আমার পুরো বাসা একদম পুরো পাতা পাতা হয়ে গিয়েছে। দেখেন কত পাতা দিয়ে লিচুগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লিচুগুলো কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর কারো যদি খেতে ইচ্ছা করে প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে লোভনীয় জিনিস লিচু, আমি তো দিতে পারছি না। আর এই যে এখানে আমরা সংরক্ষণ করার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর সংরক্ষণের পদ্ধতি হচ্ছে একটু বোটা রেখে কেটে কেটে তারপরে এভাবে ফ্রিজে রাখতে হয়, তাহলে লিচু ভালো থাকে। সেমভাবে লিচু এভাবে সংরক্ষণ করা যায়, 1 বছর পর্যন্ত লিচু ভালো থাকে, কিছুই হয় না। আর আমরা এই যে এভাবে সব আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য সুন্দরভাবে প্যাকেট করছিলাম।